রাজধানীর কদমতলীতে এতিমের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পরিবারের। সিটি রিপোর্টার কামরুল হাসান পলাশের তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেলের কাছে শামীমবাগ এলাকায় এক এতিম পরিবারের জমি দখল করে রাতের অন্ধকারে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, গত কয়েক বছরে একাধিকবার তাদের জমি দখলের চেষ্টা হয়েছে এবং সর্বশেষ 3 দিন আগে আবারও রাস্তা নির্মাণ করা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী 5 আগস্টের আগেও অর্থের বিনিময়ে অ্যাপার্টমেন্ট মালিক ভূমি কর্মকর্তা জহিরুল ইসলামের পক্ষে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হয়েছিল। তাদের আরও অভিযোগ, বর্তমানে পলাতক থাকা পেটকাটা শামীমের সহযোগিতায় স্থানীয় বিএনপির কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী এই দখল কার্যক্রমে জড়িত ছিলেন। ভুক্তভোগী মোহাম্মদ নাজিম আহসান খান রাব্বি বলেন, আমাদের বাবা মা নেই, আমরা এতিম, এই জমি আমাদের একমাত্র সম্বল। আমরা চাই কেউ যেন আমাদের জমি দখল করতে না পারে। প্রশাসন সহ সকলের সহযোগিতা চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, দুর্বল ও অসহায় মানুষের সম্পত্তি রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে অভিযোগের নাম উল্লেখ করা পেটকাটা শামীমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হত্যা মামলার আসামি হয়ে তিনি পলাতক থাকায় একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া অভিযোগে যাদের নাম এসেছে তাদের অন্য কারো বক্তব্য এই প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, ভুক্তভোগী এতিম পরিবারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয় কিনা। আমাদের পৈতৃক সম্পত্তি, আমার বাবা আর চাচা, এখানে টোটাল 72% জায়গা। আপনারা দেখতেছেন ওই যে মুখ থেকে যে শুরু হয়েছে, সেই মুখ থেকে এই বাড়ির আগ পর্যন্ত এই টোটাল 72% জায়গার মালিক আমি, আমার আব্বা আনোয়ার হোসেন খান এবং আমার চাচা জনাব সালাউদ্দিন খান, এরা দুইজনই এককভাবে মালিক। আমাদের ভিতরে যে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার পুরাটার মালিকানায় ব্যক্তি মালিকানাধীন। এখানে ওনাদের কোনো অংশই নাই, ওনাদের দাগ আলাদা, খতিয়ান আলাদা এবং মালিকও ডিফারেন্ট। ওনাদের রাস্তা ছিল পিছন দিয়ে, তারা শুধুমাত্র সম্মুখভাগ পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য, তাদের ফ্ল্যাটের বিক্রি এবং মূল্য বৃদ্ধির জন্য এই টাকা খাওয়ায়ে ওই যে শামীম নামের যে লোক, সন্ত্রাসী, পরিচিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, এখানে রিপোর্ট দেখলেই আপনারা জানতে পারবেন তার সম্পর্কে। ওনার মাধ্যমে টাকা খাওয়ায়ে, যেহেতু আমাদের এখানে আসা হইতো না, আমার আব্বা মারা গেছে, আমার আম্মাও মারা গেছে, তো আমি এখানে থাকি, আমার বড় ভাই বাহিরে থাকে, সেই হিসেবে আমাদের এখানে আসা হইতো না। আমরা শুধু দেখতেই পারতেছেন যে আমরা ডেভেলপ করতে পারি নাই, আমার চাচা বিক্রি করছে, সেটা ডেভেলপ হয়ে গেছে। তো সেই সুযোগে উনি এটাকে টাকার বিনিময়ে এইটাকে রাস্তা হিসেবে দেখিয়ে ওনাদের থেকে টাকা নিছে এবং এই কারণে ওনাদের কাছে কোনো বৈধ ডকুমেন্ট নাই যে আমরা মালিক পক্ষ তাদেরকে কোনো ধরনের আশ্বাস দিছি এই রাস্তার ব্যাপারে, কিংবা কোনো ধরনের মূল্য, এটা তো প্রশ্নই আসে না। কারণ এটা পুরা একটা প্লট, এই প্লটটারে আমি মাঝখান দিয়ে আরেকজনকে কেন রাস্তা দেবো, যেখানে আমারই রাস্তা পুরা মালিক। আমার কাকা আছে, খোকন কাকা, উনি এই বিল্ডিংয়ের মানে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেছেন। উনি আরও ভালোভাবে বলতে পারবেন, যেহেতু আমি এখানে আসি না, আমাকে কেউ ইনফর্ম করে নাই, বিদায় আমি এখানে আইসা বাধা দিতে পারে নাই। পরক্ষণেই যখন আমি জানতে পারছি, পরের দিনেই আমি এখানে আইসা আমি এই অবস্থায় দেখছি, আমি কাম স্টপ করায় দিয়েছি যে এই কাজ হবে না, কারণ এইখানে অবৈধ জিনিসের ব্যাপার আছে। ঝামেলাটা চলতেছে, তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে পেটকাটা শামীম, তার নেতৃত্বে এই জায়গাটায় মানে একটা ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। তো সেক্ষেত্রে আমার এই যে কাজিন ও জায়গাটা দখল করছে সেই সময়, তো আমরা সেই সময় আপ্রাণ চেষ্টা করে আমাদের জায়গাটারে আমরা উদ্ধার করি, রাস্তাটা আমরা আবার পুনরায় খনন করে আমাদের জমি যেভাবে ছিল সেভাবে রাখি। কিন্তু দীর্ঘ এই 2.5 বছর পর নতুন গভর্নমেন্ট আসছে, এখন কিভাবে কি হচ্ছে সেটা হলো পর্দার আড়াল থেকে কোনো না কোনো বিএনপি নেতার ইশারায়। আমরা যতটুকু জানছি, ছাত্র দল করে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, নাম হলো জ্যামি, তার নেতৃত্বে তার এক বন্ধু নাকি এখানে ফ্ল্যাট কিনছিল, নাম হইলো হেদায়েত। তো তার মাধ্যমে সেখানে আসছে। তো রাতারাতি ওই শামীমের সাথে তাদের একটা দহরম মহরম হয়েছে, লেনদেন হওয়ার পরে তারা দেখলাম যে রাতারাতি এই রাস্তা করছে। যখন আমরা পরক্ষণে শুনছি, আমরা সকালে এসে কাজে বাধা দিছি, রাতের কাজ রাতে হয়ে গেছে, সকালে এসে আমরা এই সুয়ারেজের লাইন স্টপ করছি। আজকে 2 দিন স্টপ। আমরা তাদেরকে বারবার করে বলতেছি, আপনারা আলোচনায় আসেন, বসি। আপনার এই যে দেখতেছেন, ওই যে ভাইকে কলা গাছগুলো লাগিয়ে রাখছে, এই বরাবর 12 ফিটের রাস্তা আছে,
এইটা অন্য দাগ, এই বিল্ডিং সহ অন্য দাগ, আর এই জমিটা সম্পূর্ণ আলাদা একটা দাগ। তারা ওই রাস্তা ব্যবহার করবে না, তাদের উদ্দেশ্য এখানে রাস্তাটা বড়, যদি ওনার আমাদের এই জমিটা ভাগ করে উনি রাস্তা বের করতে পারে, সেক্ষেত্রে ওনার ফ্ল্যাটটা চওড়া দামে বিক্রি করতে পারবে। তো সেই জন্য তাদের অর্থ আছে। আর এই লোক ভূমি অফিসে চাকরি করে, তো সে তার পরিবার এবং অন্য আদার্স লোকের নামে এই বাড়িটা উনি কিনছে 6-7 জন মহিলার নাম দিয়ে। কিন্তু সে এত টাকার মালিক কিভাবে হলো? ওনার নাম হলো জহিরুল ইসলাম। আমি আপনাকে ওনার ভিজিটিং কার্ডটা দিচ্ছি। আর এই ভদ্রলোক কিছুদিন পর পরই এলাকার মনে করেন যে সন্ত্রাসী লেভেলের যেসব লোকজন বা রাজনৈতিক ছত্রছায়া যাদেরকে ব্যবহার করা যায়, এদেরকে ধরে কয়দিন পর পর এই চেষ্টাটা